ডাইনি অপবাদে খাসিয়া পরিবারকে গ্রাম ছাড়া, 1 মাস জঙ্গলে থাকার পর আশ্রয় জয়পুর থানায়। কাছাড় জেলার জয়পুর থানার অন্তর্গত মুক্তাছড়া খাসিয়াপুঞ্জিতে ডাইনি অপবাদ দিয়ে এক খাসিয়া উপজাতি পরিবারকে গ্রামছাড়া করার গুরুতর অভিযোগ উঠেছে। অসহায় 8 সদস্যের এই পরিবারটি প্রাণ ভয়ে প্রায় 1 মাস জঙ্গলে আশ্রয় নিয়ে লতাপাতা ও কলা গাছ খেয়ে দিন কাটাতে বাধ্য হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুঞ্জির কোনো বাড়িতে কেউ অসুস্থ হলে তাদের পরিবারের এক সদস্যকে ডাইনি বলে অপবাদ দেওয়া হতো। গত 10 ফেব্রুয়ারি পুঞ্জির কয়েকজন লোক জড়ো হয়ে তাদের পুঞ্জি ছেড়ে চলে যেতে হুমকি দেয়। ঘরবাড়ি ভেঙে দেওয়া ও প্রাণনাশের আশঙ্কায় তারা সেদিন ঘর ছেড়ে জঙ্গলে পালিয়ে যান। প্রায় 1 মাস জঙ্গলে মানবেতর জীবন কাটানোর পর শনিবার সুযোগ বুঝে কয়েক কিলোমিটার দুর্গম পথ অতিক্রম করে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসেন। পরে কালীনগরের এক ব্যক্তির সহায়তায় অটোরিকশায় করে আশ্রয় নেন জয়পুর থানায়। থানায় পৌঁছে অসহায় পরিবারের পক্ষে বিজু খাসিয়া পুঞ্জিবাসীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এজাহার পাওয়ার পর জয়পুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠেছে। মানুষ খেদাইছে আমরা কে খেদাইছে আপনারা? আপনারা বস্তির নাম কিটা? হরিণগর খাসিয়াপুঞ্জি। হরিনগর খাসিয়াপুঞ্জি। কি ঘটনা হয়েছে? আপনারা পুরা ফ্যামিলি থানাত কেন আইছে? কিটা হয়েছে? সে খেদাইছে, ঘর পাইছি না টহে গেছে, ঘর ভাঙ্গাইব তুমি না ভাগলে আমি তালকে ভাগছে জঙ্গল দিকে আমরা বার করিয়া খেদাইছে আর আমি আইছি থানার দিকে। মানে হে বেমার হয়ে আমার আমার ডোজ ফেলায় আমি কিছু জানি না তা হয়েছে তার লগে হে আমার শোনাইছে না আর আমারে খেদাইছে আমরা লগে না যেটা খেদাইছে আমার জানি না কয়জন বাকি সব খেদাইছে না আমরা মামা আছে ওদিকে ইয়ে আছে সব আছে হে কই খেদাইও না আমরা বেজার বক্তি। গ্রামের যে মানুষগুলো আপনারা খেদাইছে যে কয়জন মানুষ আছে? গুখলি কই ভাগো 4-5 জন না 10-15 জন হইব। কিতা কইয়া খেদাইছে? তোমরা কোনো জাদু করছে নি না কিতা করছে নি? কিতা কইয়া খেদাইছে? কিছু করে না আমরা। তোমরা জমিনগুলো লইবার লাগি খেদাইছে নি? জানি না আমরা জমিন আছে ওইদিকে আমরা জমিনগু আর দিছে না হে লইছে ওইদিকে। ও তোমরা জমিনগু চিনিয়া তারা লইয়া তোমারে খেদাইছে? লইছে না এমনিও খেদাইছে কিছু ভাগো আমি ভাগছি আমি আর জায়গা পাইছি না ভাগলে ঘর ভাঙ্গাইব।